আজ আমরা যে লীলা শ্রবণ করব, লীলার বিষয় বস্তু সেটা আগে জেনে নিই। আজ আমি যে লীলাটি শ্রবণ করাবো বলে সিদ্ধান্ত নিয়েছি, লীলাটার নাম হলো, আপনাদের সকলের চরণাশ্রয় করে লীলার নাম হলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আচ্ছা বাবা, আপনারা কারা কারা পুরী ধামে গেছেন একটু বাহুগুলো তুলবেন। বাহ, আচ্ছা মা, আমরা পুরী ধামে কেন যাই? হ্যাঁ, জগন্নাথ দেবকে দর্শন করতে। আচ্ছা বাবা, আমরা যে জগন্নাথ দেবকে দেখি, কেমন দেখি? অসমাপ্ত, তাই তাই। এই যে জগন্নাথ দেবের মূর্তিটা অসমাপ্ত হলো কেন? কোন ভক্ত জগন্নাথের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এবং কোন ভক্ত জগন্নাথ দেবকে তৈরি করেছিলেন? এবং আরো জানবো যে ভগবান কিন্তু একা আসেননি মা, সাথে করে ভগ্নী সুভদ্রা এবং জ্যেষ্ঠ ভ্রাতা বলরামকেও সাথে নিয়ে এসেছেন। এই তিনজনে কেন এলেন এই কলিযুগে, এটাও জানবো। আর জানবো কি, যে পুরী ধামে একটা স্বর্গদ্বার আছে, সেই স্বর্গদ্বার নাম জায়গাটা হলো কেন? এই সকল প্রশ্নের উত্তর আমরা এই লীলার মাধ্যমে পাবো। তার আগে আমরা একটু রাধা কৃষ্ণের ভজন করে নেব, তারপর লীলায় প্রবেশ করব। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া, এ নাম বলিলে, এ নাম গাহিলে দুঃখ যাবে পালাইয়া। সকলে বাহু তুলে নামে গাহিলে, নামে জপিলে দুঃখ যাবে পালাইয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া, এ নাম বলিলে, এ নাম গাহিলে দুঃখ যাবে পালাইয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া, এ নামে গাহিলে, এ নামে জপিলে দুঃখ যাবে পালাইয়া। কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া, এ নাম বলিলে, এ নাম গাহিলে দুঃখ যাবে পালাইয়া। একই মনে একই প্রাণে, একই মনে একই প্রাণে, আর একই মনে একই প্রাণে, যদি তারে ডাকা যায় কি হবে গো? এ নাম গাহিলে, এ নাম জপিলে দুঃখ যাবে পালাইয়া। মেরা কৃষ্ণ 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 বলিয়া দুবাহু প্রসারিয়া, এ নামে গাহিলে, এ নামে জপিলে দুঃখ
বলিয়া বাহু প্রসারিয়া এ নাম গাহিলে এ নাম বলিলে দুঃখ যাবে পালাইয়া। হরে কৃষ্ণ কৃষ্ণ তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। বলিয়া এ নাম গাইলে এ নাম জপিলে দুঃখ যাবে পালাইয়া। সকলে করেছেন তো কৃষ্ণ নাম? বেশ, তাহলে আমরা লীলায় প্রবেশ করি, কিন্তু তার আগে আমাদের যেটা করতে হয় কি, গৌর চন্দ্রিকা। হ্যাঁ, আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগবে যে এই গৌর চন্দ্রিকা আমরা কেন করব। ও বাবা, আমাদের যেমন গুরুজন আছে, কোনো শুভ কাজে গেলে গুরুজনদের প্রণাম করে যায়, মা বাবার প্রণাম করে যায়, ঠিক তেমনি এই যে সংকীর্তন পিতা, এই কীর্তনের পিতা যিনি, নদিয়ার প্রেমের ঠাকুর শ্রীকৃষ্ণ চৈতন্য দেব মহাপ্রভু। মাগো, তাহলে গৌর হরির একটু চরণাশ্রয় আমরা করব। গৌর হরির চরণাশ্রয় না করলে আমাদের অপরাধ হবে। তাই আসুন আমরা সকলে মিলে সেই গৌর বন্দনা একটু করব। আজ বৈষ্ণব কবি কলম দিলেন, গৌর হরি আজ শ্রীবাসাঙ্গিনায় কীর্তন করছে কেমন ভাবে। গৌরাঙ্গ চরিত কিছু কহনে না যায়, কহনে না যায়, পুরাবের ভাবে প্রভু আমার, প্রভু মৃদু মৃদু ধার, প্রভু আমার মৃদু মৃদু ধায়। আবার বৈষ্ণব কবি কলম ধরলেন, কি বললেন? আজ শিবাশয়া কিনার মাঝে নাচে সোনার গোরা, শিবশয়া গিনার মাঝে, দেখো নাচে সোনার গোডর গোডরে, শিবাশয়া কিনার মাঝে নাচে সোনার গোরা, ওগো শিবাশয়া গিনার মাঝে, দেখো নাচে নাচে সোনার গোডারে, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা হারা, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা হারা, কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা হারা, এবার কৃষ্ণ নামে কৃষ্ণ প্রেমে হয়ে আত্মহারা, নাচে আমার সোনার গোরা, কেমন নাচে আমার সোনার গোলা, নাচে আমার সোনার গোরা, কেমন নাচে আমার সোনার গোলা, শিবাশয়া গিনার মাঝে নাচে আমার সোনার গোলা, নদিয়ার পথ
এক্ষুনি তো আমার প্রভু সকল ভক্তগণদের নিয়ে কীর্তন করছিলেন। আজ কীর্তন করতে করতে আমার প্রভুর ভাবে পরিণত হয়েছে। আর যেই নামা ভাবে পরিণত হয়েছে সেই ভাব আবার দর্শন করলেন বৈষ্ণব কবি। আর দর্শন করে বলে উঠলেন কি, নাচিতে নাচিতে দিতয়া লাপিতে, নাচিতে নাচিতে দিতয়া লাপিতে, নাচিতে নাচিতে দিতয়া লাপিতে, নাচিতে নাচিতে দিতয়া লাপিতে, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়। ওই আমার সোনার গৌর সোনার নদিয়াতে ভক্ত গণিক সঙ্গে করে কেমন নদিয়ার পথ আলো করে সুরধ্বনির ধারে ধারে নেই যিনি ছিলেন সতী মায়ের দুলার নিমায়, তিনি হলেন বিষ্ণু প্রিয়া। সেই বিষ্ণু প্রিয়ার প্রাণ বধুয়া নাম নিলেন সত্যের নারায়ণ তেতার রাম। তারপরে মদন মোহন শ্রীকৃষ্ণ এই কলিযুগে উদ্ধার করার লাগে এলেন আমাদের নদিয়ার মাটিতে উদয় হলেন। নাম নিলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। নাচিতে নাচিতে দিতয়া লাপিতে, নাচিতে দিতয়া লাপিতে, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়, হরি বলে নেচে যায়। বাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া বদন চাঁদ ভেসে যায়, তেমন তো বাহু তুলিয়া কৃষ্ণ বলিয়া বদন চাঁদ ভেসে যায়। নাচে নাচে আমার সোনার গোরা, নাচে নাচে আমার নাচে নাচে আমার সোনার গোরা, কেমন নাচে আমার সোনার গোরা, শিবাশুয়া গিনার মাঝে, কেমন নাচে নাচে আমার সোনার গোরা, আজ ভক্তগণকে সঙ্গে করে, কেমন নাচে আমার সোনার গোরা, আজ মৃদঙ্গের তালে তালে, হে আমার সোনার গোরা, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, কেমন নাচে আমার সোনার গোরা, হরি 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 বলে নাচে আমার সোনার গোরা। এবার নদিয়ার পথ আলো করে নাচে আমার সোনার গোরা, কৃষ্ণ 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 বলে নাচে আমার সোনার গোরা, হরি 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 নাচে
নাচে নাচে আমার সোনার গো ওই ওই শিবা কিনার মাঝে নাচে নাচে আমার সোনার গোরা শিবা কিনার মাঝে নাচে নাচে আমার সোনার গোরা